আসলে মানুষকে এখন উৎসাহ দেওয়াটা চান কিনা আপনারা? না, আমার কথা যে আমি আপনাদের কিছু একটা কথা বলবো, যারা উস্কানিমূলক কথা বলবে, এটা আমার পক্ষ থেকে প্রশ্ন, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে, সে কোন সিনেমাটা বানাইছে। সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে, যার সিনেমা নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না। শুধু তার কমেন্ট আপনারা নেন কেন? সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য। তাদেরকে আপনারা ভাইরাল করেছেন, চিন্তা করে একটা উল্টাপাল্টা কিছু বলবো, ভাইরাল হয়ে যাবে। তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না, কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো। তো যারা নিজেদের কোনো সিনেমা নাই, দিনের সিনেমা মানুষ একদিনও দেখে না, সে আমার সিনেমায় কমেন্ট করার কীভাবে কমেন্ট করে তার উত্তর দিব কেন? আমি সে তো চায় আমি উত্তরটা যেন দেই, কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাকে আলোচনা রাখেন। আমি একটু জানতে চাই, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে তুফানের নেগেটিভ প্রচারণা চালাচ্ছে, তাদেরকে তুফান দেখার জন্য আমন্ত্রণ জানাবেন? না, তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আপনারা আমাদের তুফানের প্রমোশন করে দিচ্ছেন, আপনারা আরও প্রমোশন করুন। আপনারা যত বেশি কথা বলবেন তুফান তত বেশি মানুষ দেখছে। ঈদের আগে একবার প্রমোশন করেছেন, আপনারা আবার প্রমোশন করুন। আপনাদের প্রমোশনের জন্যই মানুষ টিকিট পাচ্ছে না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জানতে চাইবো যে সুমন ধর আছেন, প্রজাপতি আছেন, সুমন ধরকে জানতে চাইবো যে গতকাল আমরা সিনেমা হলগুলোতে গিয়েছি, প্রেক্ষাগৃহে দর্শকদের দেখেছি, মাল্টিপ্লেক্স সিনেমা যারা দেখছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেশিরভাগের কাছে আমরা শুনতে পেরেছি যে সাইকো থ্রিলার ধরনের এমন ছবির গল্প তারা আগে দেখেনি বা এমন ছবি তারা আগে দেখেনি। নির্মাতা হিসাবে এখন পর্যন্ত কেমন রেসপন্স পাচ্ছেন আজকে দ্বিতীয় দিন? নির্মাতা হিসাবে একজন পরিচালক, নির্মাতা হিসাবে আমার এটা তৃতীয় ছবি। সেই হিসাবে দর্শকের যে মানে রেসপন্স পাচ্ছি খুব ভালো, কারণ দর্শক আসলে গল্পের ছবি দেখতে পছন্দ করে। আমি সেরকম একটা গল্পের ছবি প্রকাশ করার চেষ্টা করেছি এবং কালকে অনেকেই আমাকে ঢাকার বাইরে থেকে ফোন করেছে যে আমাদের ঢাকার বাইরে ছবিটা এখন আসেনি, সিঙ্গেল স্ক্রিনে কবে আসবে। আমরা বললাম যে আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা ঢাকার বাইরে ছবিটা নিচ্ছি। দর্শক রেসপন্স যারা যারা দেখেছে তাদের কাছ থেকে ভালো পেয়েছে। ভাই আপনার সিনেমা তো সাইকো থ্রিলার সিনেমা, এই জনরার সিনেমা বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে, অনেক মিউজিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড সেটে অনেক কিছু আয়োজন আছে। এই আয়োজনটাকে আপনি কত পূর্ণ করতে পেরেছেন? গল্প যেটা উপস্থাপন করতে চেয়েছিলেন তাকে পরিপূর্ণ করতে পেরেছেন? কারণ পরিচালকের আসলে অনেক চিন্তা থাকে যে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা আসলে পর্দায় বা মানুষ কীভাবে এটাকে বিশ্বাস করবে, সেই বিশ্বাসের জায়গায় আমি খুব চেষ্টা করেছি এবং চেষ্টার জায়গায় কখনো ত্রুটি রাখিনি। আশা করি একটা ভালো কিছু হবে এবং দর্শক অলরেডি প্রথম দিন দেখে ফেলেছে। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে না, আমি আমার যে চেষ্টাটা করেছি সেই চেষ্টার জায়গায় সফল হয়েছি। একটা প্রশ্ন আপনার কাছে যদি করা হয়, সাইকো থ্রিলার যে সিনেমাটা আপনি করেছেন কেমনভাবে, যখন স্ক্রিপ্টটা আপনার কেমন লেগেছে? কাজটা পরিপূর্ণ করার জন্য মনে হচ্ছে ঘাটতি আছে না পরিপূর্ণ? না, প্রথমত যদি সত্যি কথা বলতে চাই, হ্যাঁ আমার পাশে আমার ডিরেক্টর আছে, যদি সত্যি কথা বলতে চাই এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে। সো ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম, বাট হঠাৎ করে মনে হলো, আমাদের টিমের মনে হলো এটা সিনেমা। অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতো, বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ। সিনেমা হচ্ছে একটা বিগ ক্যানভাস। সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে, সো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে। সো ভালো লেগেছে, গল্পটা অসাধারণ এবং যারা যারা কাস্টিংয়ে ছিল, শ্যামল ভাইয়া, মিলি বাসার ম্যাম, আরও অনেকেই ছিল। তো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয়, সে পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক। তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা, কিংবা এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে যায় কিনা, এটা আসলে দেখলেই বোঝা যায়। বাট আমি এখন পর্যন্ত, টু বি ভেরি অনেস্ট, এখন পর্যন্ত যেহেতু রাফি ভাই আমার পাশে ছিল তার কথাই বলতে কোনো অসুবিধা নেই। তুফানের পরপর আসলে আগন্তুকেরই অবস্থান আমি যতদূর শুনতে পারছি। সো ইটস আ ভেরি বিগ থিং ফর আস। চলে এসেছে আমাদের গল্পের হিরো। সো দ্যাটস ইট। একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু বললেন যে এটি ওয়েব ফিল্ম করার জন্য আপনারা প্রথমে প্ল্যান করেছিলেন, পরে আস্তে আস্তে সেটা সিনেমা দেশের মতো হয়ে গিয়েছে। এখন সেক্ষেত্রে হচ্ছে সিনেমাটি এখন কম্পিটিটিভ মার্কেট, এখন ঈদে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে যদি বলি যে তুফান হচ্ছে বড় ক্যানভাসে বড় বাজারের একটি সিনেমা, সেক্ষেত্রে আসলে কতটুকু কম্পিটিশন করতে পারবে বা আপনার দর্শকরা আসলে কতটুকু আপনার এই সিনেমাটা? এই যে ভাইয়া একটা কথা আমি বলি, কম্পিটিশন ওয়ার্ডটা আনলে আমার কাছে কেন জানি নেগেটিভ ওয়ার্ড যাবে। সো নেগেটিভ কোনো কিছুই আমার কাছে আনবেন না।
হতে পারে? না না, আমার কাছে কেন জানি মনে হয় নেগেটিভ কম্পিটিশন আছে, ঠিক আছে, ওর থেকে আমার আগে যেতে হবে, ওর থেকে আমার এরকম চিন্তা ভাবনা আমরা একদমই মাথায় না আনি। সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে করার চেষ্টা করি। তো তুফান ভালো যাচ্ছে, খুব ভালো, কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো। তুফান ভালো যাচ্ছে, এরপরে আগন্তুক ভালো যাবে, এরপরে আরও যারা যারা যে সিনেমা আসবে, পরবর্তী যে সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে। সো এটাতে আসলে কি হয়, আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত হয়, আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে তার মানে বাংলা সিনেমায় ইনভেস্ট করা যায়, বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে এখন এই কোটি টাকা ইনভেস্ট করি, ওই কোটি টাকা ইনভেস্ট করি। সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ। সো এই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত। আমার মানে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ডিরেক্টর বা যে কেউ উত্তর দিতে পারে, সেটা হচ্ছে যে আগন্তুক সিনেমাটা কোনো নির্দিষ্ট অডিয়েন্সের জন্য নাকি এটা মাস্টার প্ল্যানের জন্য? আগন্তুক সিনেমা সব দর্শকদের জন্য, মানে সব দর্শকদের জন্য এটা উপভোগ করতে পারে সিনেমা। পূজা যে কথাটা বলেছিল ওই কথাটাই আসে। আমরা যখন শুটিং শুরু করেছি, এটা শুরু করার আসলে আমাদের পঞ্চম না সপ্তম দিন আমাদের মনে হয়েছে যেটা আসলে আমরা যে প্রেক্ষাপট নিয়ে শুরু করছি এই প্রেক্ষাপটটা আমরা একটু চেঞ্জ করি, আমরা একটু বড় প্রেক্ষাপটের জন্য আমরা চিন্তা করি কিনা। তখন আমাদের পুরো টেকনিক্যাল বিষয়গুলো আমরা চেঞ্জ করেছি এবং সিনেমাটিক অ্যাঙ্গেল থেকে পুরো জিনিসটাকে আমরা শুট করে নিয়ে আসছি। যে এই যে সাইকো থ্রিলার সিনেমা তৈরি করা হয়েছে, কিন্তু প্রচারণা বা প্রচার কিছুটা কম ছিল এর আগে, যেখানে তুফান জায়গায় প্রচার করেছে বা ময়ূরক্ষী টুকটাক করেছে বা ডার্ক ওয়ার্ল্ডের কথা বলে, বা সেখানে আগন্তুকের একেবারে প্রচারণা কম দেখেছি। এই কারণে কি দর্শক পাচ্ছে? প্রচারণা জায়গায় কারণ হচ্ছে সেন্সর না করলে তো আসলে আমি আমার সিনেমাটা হলে যাচ্ছে কিনা আমি তাহলে শিওর না। আমাদের আসলে খুব মানে অল্প সময়ের মধ্যে আমাদের সেন্সরটা হয়েছে। সেন্সর হওয়ার পরে যতটুকু আমরা পেরেছি প্রচার করতে মানে প্রচারের জন্য এবং যতটুকু এগিয়েছি দর্শকদের কান পর্যন্ত আমাদের আগন্তুকের শব্দটা পৌঁছেছে। এখন তারা এসে আমাদের ছবিটা দেখবে। শ্যামল ভাই, যে সিনেমা আসছে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন পর্যন্ত কেমন আশাবাদী? আশাবাদী তো সব কাজেই, আশাবাদী তো সব কাজেই, সব কাজের মধ্যেই আশা থাকে, তো আশাবাদী এটাতে। এর পর্যায়ে ঈদে আসলে আপনার তো পরিচিত একজন অভিনেতা বলতে গেলে একটু জোরে বলবেন। অনেকগুলো সিনেমার মাঝখানে আপনার সিনেমাটা সব কিছু মিলে যে আমরা আপনার এবং এই সিনেমার সাইকো থ্রিলার সিনেমা এরকম জনরা সিনেমাগুলো বাংলাদেশে খুব কম হয়। কি মনে হচ্ছে আপনার এই সিনেমাটা কেমন হয়েছে? এটা ডিরেক্টর বলো, কঠিন কঠিন প্রশ্ন করছেন যেগুলোর অ্যান্সার আমরা জানি না, মানে ডিরেক্টর আর প্রডিউসার তারা বলবে। হ্যাঁ, চ্যালেঞ্জ কেমন, কম্পিটিশন হচ্ছে কেমন, আশাবাদী, এগুলো ওনারা। আমরা পারফরমেন্স করেছি, আমরা তো আশাবাদী। আমরা পারফরমেন্স করলে ওটা আমাদের কাছে বাচ্চার মতো। তো ওই বাচ্চাটা বের হচ্ছে, আপনারা দেখতে পাবেন। তো এটা তো খুবই মানে কেমন লাগে একটা মায়ের বা সামনের দিকে, ঠিক সেরকমই লাগছে। না দেখুন, আমরা আসলে যেই কাজই শুরু করি আমরা কিন্তু একটা আশা নিয়ে শুরু করি যে না এই কাজ ভালো হবে, কারণ আমরা প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো কাজ করতে চাই, ভালো সিনেমা তৈরি করতে চাই, ভালো যেই কাজেই যেই জায়গা থেকে যে কাজগুলো করছি, সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজ, প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো কাজ করে খুব আশা নিয়েই কাজ করে। তো আসলে প্রত্যেকটা সিনেমা নিয়ে আমরা খুবই আশাবাদী থাকি। সুমন ভাই, যে ধরনের বাজেট দরকার সাইকো থ্রিলারের জন্য, এই ধরনের বাজেট নিয়ে আসলে আর যে বাজেট নিয়ে কাজ করেছেন আসলে ভালো কিছু দেওয়া সম্ভব ছিল? এর সাথে একটা প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে ওই ফিল্মের জন্য স্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা করা হয়েছে, ওইটা পরিবর্তন দিয়ে কোনো ওইটাই কাটছাট করে সিনেমা করা হয়েছে। না, দুই ধরনের স্ক্রিপ্ট, কাটছাট একটু গঠিত চিত্রনাট্য আমার করা, গল্পটা আমার নিজের। ওই জায়গা থেকে যখন এই চিন্তাটা আসলো, মোমেন্টগুলো আমি আমার মতন করে শুরু করে সেটাকে ডিজাইনটা চেঞ্জ করে ফেলেছি আমি। তারপরে হচ্ছে আরেকটা কথা হচ্ছে বাজেটের যে কথাটা বললেন, আমার গল্পের আসলে অনেক বাজেটটা প্রয়োজন হয় না। এটা একটা গল্পের ছবি, গল্পটাকে প্রকাশ করার জন্য যে লোকেশনের সাপোর্ট ছিল সেটা আমরা ন্যাচারালি পেয়ে গেছি। যে ওইটা যদি না পেতাম হয়তো এটা আমাদের সেটে যেতে হতো, তাহলে অনেক বেশি বাজেটের দরকার হতো। ওইটা যদি আমরা ন্যাচারালি পেয়ে গেছি, অনেকটা বাজেট আমরা সেখান থেকে মানে সেভ করতে পেরেছি এবং ঠিকঠাকভাবে ছবিটা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। একটা প্রশ্ন, চেঞ্জ আসে আমার বাইকে কেন চুজ করবেন? অন্য কোনো
শুটিংটা ছিল অন আর্টিস্ট শুটিংটা। এখানে আমাদেরকে দেখতে ভালো লাগে না? না 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 লাইভ আছে ভাই। আমাদেরকে দেখতে ভালো লাগে না। আমাদের এই সিনেমায় ও যে ক্যারেক্টারটা করেছে ওটা না শ্রাবণী। তো যখনই স্ক্রিপ্টটা করি তো তখনই সর্বপ্রথম ওকে আমি ফোন করেছি, যে তখন ফোন ধরেনি, তারপরে রাতের বেলা ফোন ব্যাক করেছে। কারণ ওখানে কিছু গল্প তৈরি হয়, কিছু চরিত্র তৈরি হয় আসলে তার জন্য। আমার কাছে মনে হয়েছে শ্রাবণী ক্যারেক্টার পূজার জন্য। ভাইয়া আপাতত আমরা শেষ করে সিনেমা শেষ হওয়ার পর আমরা আবার একটু অনেক প্রশ্ন তৈরি হবে সিনেমা দেখা। এই জন্যই আমরা ভাবছিলাম যে ছাড়ছেন না কেন আপনারা।